আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 149 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 149 পৃষ্ঠায় দেখো দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের ভিতরে কি মিল সেটি আমরা খুঁজে বের করব। প্রথমে দেখো দেওয়া আছে 1.25। 1.25 সমান 1 যোগ 0.25। কীভাবে এই 1 যোগ 0.25 হলো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠার ভিডিও আছে, তোমরা একটু খুঁজে খুঁজে দেখে নিতে পারো। 1 যেহেতু পূর্ণ সংখ্যা 1কে রেখে দিয়ে বাকি এই 0.25কে সামান্য ভগ্নাংশে নিয়ে আসা হয়েছে। সামান্য ভগ্নাংশে নিয়ে আসলে কি হয়েছে, 100 ভাগের 25 ভাগ। 100 ভাগের 25 ভাগকে আবার যদি আমরা সংক্ষেপে করি অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 25 দিয়ে ভাগ করে উপরে দেখো 1 আর নিচে 4 অর্থাৎ 1 পূর্ণ 4-এর 1 আমরা পেয়েছি। এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ। তারপরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ শূন্যস্থান আছে, সংখ্যা আছে, সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। দেখো দশমিক ভগ্নাংশ কি আছে, 0.2। একে যদি ভগ্নাংশে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত পাচ্ছি, 10 ভাগের 2 ভাগ। আর এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হচ্ছে, 5-এর 1। তারপরে দেখো আছে 0.5। 0.5কে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো, 10 ভাগের 5 ভাগ। আর একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাবো 5 দিয়ে ভাগ করলে 1 আর 5 দিয়ে ভাগ করলে 2। দেখো এখানে 2-এর 1 দেওয়া হয়েছে। তারপর দেখো আছে 0.25। 0.25কে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে পাবো 100 ভাগের 25 ভাগ। একে লঘিষ্ঠ আকারে নিয়ে আসলে কি হবে, 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 1 বার আর 4 বার। তাহলে আমরা পাচ্ছি 4-এর 1। তারপর দেখো আছে 0.05। 0.05কে সামান্য ভগ্নাংশে নিয়ে আসলে আমরা পাবো 100 ভাগের 5 ভাগ। 100 ভাগের 5 ভাগ আবার যদি আমরা এখানে লিখি তাহলে আবার সেই 100 ভাগের 5 ভাগ লিখলাম। আর একে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 1 বার, 5 দিয়ে ভাগ করলে 20। তাহলে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20-র 1। তারপরের অঙ্কটি করে দেওয়া আছে। দেখো এটি পূর্ণ সংখ্যা আছে 2.25। 2.25কে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে আসা হয় কত হচ্ছে, 100 ভাগের 225। 100 ভাগের 225কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করলে পাচ্ছি 4-এর 9। 4-এর 9কে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়েছে, তার কারণ 4-এর 9 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। দেখো মিশ্র ভগ্নাংশে এইভাবে ভাগ করে নিয়ে গিয়ে আমরা পেয়েছি 2 পূর্ণ 4-এর 1। তো এইটি দেখে দেখে তারপরের অঙ্কটি আমরা যদি করি, দেখো আছে 2.5। 2.5কে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে কত পাবো, 10-এর 25। আর একে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে যাই তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 বার 2 বার অর্থাৎ 2-এর 5। দেখো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই একে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে আমরা 2 দিয়ে 5কে ভাগ করব। 5 দিয়ে 5কে ভাগ করলে 2 বার যাবে, 2 দুগুণে 4 থাকলো 1। তাহলে আমরা পেলাম 2 পূর্ণ 2-এর 1। তারপর আছে দেখো 1 পূর্ণ 2-এর 5। 1 পূর্ণ 2-এর 5কে সামান্য ভগ্নাংশে নিয়ে আসলে 100 ভাগের 125 ভাগ হয়েছে। তারপরে একে আবার লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে দেখো 4-এর 5 হয়েছে। আর 4-এর 5কে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসা হয় 1 পূর্ণ 4-এর 1 হয়েছে। তারপরে দেখো শুধুমাত্র মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে। মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের বাকি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে 3 পূর্ণ 4-এর 1। 3 পূর্ণ 4-এর 1কে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে, 3 4 12 আর 1 13 আর নিচে 4 অর্থাৎ 4-এর 13 পেলাম। এইবার 4-এর 13কে
25 দিয়ে গুণ করা হয়েছে। এখানে আগে লিখে নিই 13 আর 4, 13কে 25 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 325, আর 4কে 25 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 100। বলো তো কেন এটি করা হলো? তার কারণ নিচে আমাদের 10 অথবা 100 তৈরি করে নিতে হবে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে গেলে। তো যখন 325 আর নিচে 100 অর্থাৎ 100 ভাগের 325 ভাগ পেলাম, তাহলে আমরা বুঝতে পারলাম সংখ্যাটি কি হবে। সংখ্যাটি দেখো হবে 3.25। এটি হলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তারপরে দেখো একই রকমভাবে আছে 2.5-এর 1। 2.5-এর 1কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি। কত হবে? 5 দুগুণে 10 আর 1 11, লব 11 হর 5, তাহলে 5-এর 11। এখানে আমরা লিখি 5-এর 11, 5-এর 11কে 20 দিয়ে গুণ করা হয়েছে। কত হবে? 210, আর 5কে 20 দিয়ে গুণ করলে 100। কেন করলাম? এর আগে বলেছি কেন করলাম, কারণ নিচে 10 অথবা 100 আমাদের তৈরি করতে হবে, তাই উপরকেও আমরা 20 দিয়ে গুণ করলাম আর হরকেও আমরা 20 দিয়ে গুণ করে দেখো এখানে 100 আর এখানে 120 পেলাম। দেখো 100 ভাগের 220 ভাগ, একে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে হবে 2.2, আর পাশে একটি শূন্য লিখলেও হয়, না লিখলেও হয়, শুধু 2 লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।